আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টুডিও বাই জায়েদ। আজকে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা। দেখতে যেরকম অসাধারণ, খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর এই রেসিপিটি বানাতে যা যা লাগবে তা হচ্ছে, নকশি পিঠা বানাতে এখানে লাগবে হচ্ছে মুগের ডাল। আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার ধুয়ে। আর লাগবে চাউলের গুঁড়া, আমি এখানে প্রায় 4 কাপের মতো চাউলের গুঁড়া ইউজ করেছি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখানে লাগবে চিনি, লাগবে হাফ কেজির মতো। আর দারচিনি, এলাচি, তেজপাতা লাগবে হচ্ছে চিনি শিরা তৈরির জন্য। তো চলুন দেখে আসি ডালটাকে কিভাবে সিদ্ধ দিচ্ছি। ডালটাকে প্রায় আমি হাফ অ্যান আওয়ারের মতো সিদ্ধ দেওয়ার পরে গলে গিয়েছে। এবার দিয়ে দিলাম চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার সঙ্গে ডালকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পরে ট্রেতে খুব ভালো করে মেখে নিতে হবে এবং এরকম মোলায়েম আটাটা হবে। ছোট ছোট বলাকৃতি করে আমি এরকম ছোট ছোট গোল রুটির মতো তৈরি করব। এবার এরকম টুথপিকের সাহায্যে আমি ডিজাইন করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করবেন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি নকশি পিঠার। অনেকে অনেকভাবে ডিজাইন তৈরি করে থাকে। আমি টুথপিকের মাধ্যমে, আমার কাছে মনে হলো সহজ, তাই আমি দুটো টুথপিকের মাধ্যমে এবং কাটার মাধ্যমে ডিজাইন তৈরি করছি। অনেকে চুলের কাঁটা, বাঁশের কঞ্চির মাধ্যমেও ডিজাইন তৈরি করে থাকে। এক একজন এক একভাবে ডিজাইন তৈরি করে থাকে। তো আমার কাছে এটাই মনে হলো সহজ। একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা ইজিলিভাবে, সহজভাবে তৈরি করতে পারবেন। আমি সহজভাবেই সবগুলো পিঠা তৈরি করে ফেলেছি। নকশি পিঠা বানানো হয়ে গিয়েছে। এবার চিনি শিরাতে ভিজাবো, এর জন্য হাঁড়িতে 2 কাপের মতো পানি দিলাম। আর দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। আর প্রায় 4 কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। গলানো হয়ে গেলে আমি এখানে প্রায় 2 কাপের মতো আখের গুড় অথবা পাটালি গুড় দিয়ে দিতে পারেন আপনারা। পাটালি গুড় আর হচ্ছে চিনি কম্বিনেশনে শিরাটা খুব সুন্দর হবে। মাশাআল্লাহ, হয়ে গিয়েছে আমার শিরা। এবার আমি পিঠাগুলোকে ভাজবো, এজন্য তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর পিঠাগুলোকে হালকা ভাজার পরে এবার পুনরায় আমি খুব ভালোভাবে ভেজে নিব। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার এক এক করে গরম তেলের মাঝে ভেজে নিব পিঠাগুলো। আমি 4টি করে পিঠা ভেজে নিব তেলের মাঝে। পিঠাগুলো এপিট ওপিট করে দিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। সবগুলো পিঠাই আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল কাটার সাহায্যে আমি তেল ছেঁকে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সবগুলো পিঠা। পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এবার বাকি পিঠাগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিব। পিঠাগুলো হতে থাকুক। সবগুলো পিঠাই প্রায় হয়ে যাচ্ছে। কার কাছে পিঠাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এদিকে আমার চিনি শিরা তৈরি হয়ে গেছে। আমি একটি বাটিতে ঢেলে রেখেছিলাম। আর এবার ভাজা ভাজা পিঠাগুলো আমি চিনি শিরা, গরম গরম চিনি শিরা মাঝে ঢেলে দিব। এতে পিঠার মাঝে খুব সুন্দরভাবে রসগুলো ঢুকবে আর দেখতেও খুব ভালো লাগবে, আবার খেতেও অসাধারণ লাগবে। সবগুলো পিঠাই আমি চিনি শিরার মাঝে ভিজিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টার পরে আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব পিঠাগুলোকে, নকশি পিঠাগুলোকে। এক এক করে সবগুলো পিঠা আমি সার্ভিং ডিশে তোলার পরে দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও কিন্তু আসলেই অসাধারণ হয়েছে। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সকাল সন্ধ্যার নাস্তাতে কিংবা এই রমজানে অবসর সময়ে আপনারা জিকিরের মাধ্যমে এই পিঠাটা তৈরি করে আপনারা সহজেই রমজানের ইফতারের রেসিপি রাখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমার তো খেতে খুবই অসাধারণ লেগেছে এবং সবাই খুব মজা করে খেয়েছে এবং বারবার খাওয়ার রিকোয়েস্ট এসেছে এই নকশি পিঠার। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি
সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনে প্রেস করে থাকলে আমার চ্যানেলে এরকম নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই রমজানে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।